কারো কাঁধে ঝুলছে ঢাক, কেউ হাতে বয়ে বেড়াচ্ছেন সানাই। নানা ধরনের বাঁশি, করতাল ও মঞ্জুরি সহ হরেক বাদ্যযন্ত্র নিয়ে হাজির ঢাকিরা। দুর্গাপূজার আগে এমন দৃশ্য কেবল দেখা যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরাতন বাজারে। প্রায় ৫০০ বছর ধরে এখানে বসছে এমন হাট, যেখানে বাদ্যযন্ত্র কিনতে কিংবা ভাড়া নিতে আসেন দূর দূরান্ত থেকে। কটিয়াদী বাজারে আমরা আসি, এনে সবচেয়ে বড় বাজার ঢাকের বাজার। তো এন থেকে আমরা ঢাক নেই প্রতি বছরই। তো এবার একটু লেট হয়ে গেছে আজকে আইসি নিতে। মার পূজার মধ্যে ঢাক ছাড়া তো আর পূজা হয় না, তো এই জায়গা থেকে আমরা ঢাক নিতে আসছি আর কি। প্রায় আজ থেকে ৮ বছর ধরে আমি ডাক নেই। আজকেও আইসি ডাক নেবার জন্য। আমি দেখতেছি ডাক পছন্দ হইতেছে না, যে সময় পছন্দ হয় তাই আমরা বাইনা করে এখান থেকে নিয়ে যাব। আমরা এখানে নরসিংদী থেকে আসছি, নরসিংদী শিবপুর আমাদের পার্টি আছে, এইখানে আমরা আসি। আমাদের এই ডাকির বাজার আজকে এবং আমার বাপ দাদা থেকে ধইরা প্রায় ৪০ বছর আমরা এইখানে আসি। এইখান থেকে বাজনা বিভিন্ন জায়গায়, বাদ্যের তালে তালে মণ্ডপে মণ্ডপে নাচ গান, আরতি আর দেবী বন্দনা দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। আর ঢাকঢোলের এই হাট জানান দেয় দেবী দুর্গার আগমন। তাই ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে নেচে গেয়ে আর যন্ত্র বাজিয়ে। ডাক নিয়ে আসছি, ডাক, ডুল, কাশি, বাঁশি নিয়ে আসছি। মনে করেন ১ লক্ষ, ১.৫ লক্ষ, ৮০,০০০, ৯০,০০০ টাকা বাইনা পরে মনে করেন আমরা পূজার সমর্থ হইলে পরে এখানে ডাকের বাজনা হয়। ডাকের বাজনা যে ১০,০০০ও যায়, ১৫,০০০ও যায়, ২০,০০০ও যায়। কেমন লোকজন? এখানে বহুত লোকজনই হয়, ভালোই আদর যত্ন পাওয়া যায়। আমাদের কটিয়াদীর একটা ঐতিহ্যবাহী বাজার। এটা এই বাংলাদেশে কোথাও নাই, শুধু খালি একমাত্র আমাদের বাংলাদেশে কটিয়াদী বাজার। এটা ৫০০ বছরের পুরান এই ডাকের বাজার। আমিও এখান থেকে ডাক নিতে আসছি এবং এই বাজার আর কোথাও পাবেন না আপনারা। ডাকিদের জন্য একটু সুখ সুবিধা করে দিলে সরকারের পক্ষ থেকে আরেকটু সুবিধা হতো। এই হাট থেকে দুর্গাপূজার ৫ দিনের জন্য বিভিন্ন দামে বাদ্যযন্ত্র ভাড়া দেয়া হয়। আয়োজকরা জানান, তথ্য প্রযুক্তির এই যুগে অনেক ঢাকি চুক্তিবদ্ধ হন মুঠোফোনে। ফলে কিছুটা হলেও হাটের ঐতিহ্য হারাচ্ছে। এজন্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু উদ্যোগ নেওয়া দরকার। এর মধ্যে হাটে আসা ঢাকিদের থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। কমিটির পক্ষ থেকে সবাইকে দেখবার চেষ্টা করি, যেহেতু আমাদের জায়গা স্বল্প। আমরাও চাচ্ছি এই জায়গাটাকে আরও পরিবর্তন করা যায় কিনা, আরও সুন্দরভাবে কিভাবে ডাকিদেরকে থাকার ব্যবস্থা করতে পারি। সামনে একটা মন্দির আছে, আমরা ওই মন্দিরে অন্তত থাকার ব্যবস্থাটা করে থাকি ডাকিদের প্রত্যেক বছরই। আর যে ডাকি বিক্রি না হয়, আমাদের কমিটির তরফ থেকে এখানে তাদেরকে যাওয়ার একটা ব্যবস্থা করা হয়। এই ঢাকের হাট প্রতি বছর দুর্গাপূজার ৩ দিন আগে থেকে বসে আর শেষ হয় ষষ্ঠী পূজার দিন। জনশ্রুতি আছে, প্রায় ৫০০ বছর আগে রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে প্রথম দুর্গাপূজার আয়োজন করে। সেই সময় থেকেই চলছে এই ঢাকের হাট।